ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো কালকে সকালটা এত বাজেভাবে শুরু হয়েছিল যে বলার মতো না। রাত 3টেই কারেন্ট চলে যাওয়ার পর এসেছি 5:30টায়। মিনি ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, সেটাও চার্জ শেষ হয়ে যায়। বিরক্ত হয়ে আমি চলে গিয়েছিলাম উপরে, আর এখানে বোনের ফ্যানটা দিয়ে আমি একটু হাওয়া খাচ্ছিলাম। বাইরেও একটুও হাওয়া ছিল না, তো প্রচুর বিরক্ত লাগছিল বসে বসে। এখানে তো সকালই হয়ে গেছে, আর দেখো আমাদের গাছে দুটো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে। ভেবেছিলাম তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে, কারণ আমাদের এদিকে সেরকম একটা কারেন্ট চাই না, বাট গরমকালেই রাত্রির দিয়ে কারেন্ট চলে যায়। আর এখানে দেখো দুটো পাখি কীরকম আলাদা আলাদা বসে আছে, মনে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। তো এখানে এই পোকাটাকে সবাই চেনে, কিন্তু আমার বোন এটাকে বলে চেন্নাই এক্সপ্রেস, আর এটার কালোটাকে বলে বন্দে ভারত। আর এখানে আমার দাদা শুয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমরা সবাই মিলে এখানে চিলের ছাদে উঠে বসেছিলাম। তারপর কারেন্ট আসার পর আমরা সবাই মিলে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে খেয়ে আমি গিয়েছিলাম স্কুল মাঠে। আর আমাদের মঠে প্রত্যেক শুক্রবারে হাট বসে, তো আমার কিছু প্রজেক্টের জিনিসপত্র কেনার ছিল, আর অমনি হাটেও আমরা গিয়েছিলাম। আগের সপ্তাহে শাড়ি কিনতে গিয়ে একটা জামা আমার পছন্দ হয়েছিল, তো সেটা বায়না করে মায়ের থেকে নিয়েছি। আমার মনে হয় যখন যেটা পছন্দ হয় সেটা কিনে নেওয়া উচিত। এবারে সবাই বলবে যে সবসময় কি টাকা থাকে? কেন ভাই, আগে তো তোমরা 1,500 টাকা করে পেতে, এখন 3,000 টাকা করে পাবে, তাহলে কেন থাকে না? আর আমি তো কিছুই পাই না, আর এখন পাবোও না, কারণ আমার এখনো বয়স হয়নি। আমার তো যখনই যেটা পছন্দ হয় আমি বায়না করি, কখনো মায়ের কাছে কখনো দিদার কাছে। আগের সপ্তাহে একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেটা মা আর দিদা দুজনেই টাকা দিয়ে কিনে দিয়েছিল। আর এই সপ্তাহে মা একটা জামা কিনে দিয়েছে। আর তোমরা কিছু মনে করো না, আমি টাকার কথাটা বললাম বলে, আমি জাস্ট মজা করলাম। আমি তো মাকে বলেছি আমি যখন টাকা পাবো আমি প্রতি মাসে জামা কিনবো, কারণ যখন যেটা পছন্দ হয় সেটা না কিনলে বাড়ি এসে আবার আফসোস করতে হয়। তো যাই হোক, আমি খেতে বসে গেছি স্নান টান কমপ্লিট করে। আর ডোরেমন দেখতে দেখতে এখানে আমি এখন ভাত খাচ্ছি। আর আজকে অনেক কিছু মা বানিয়েছিল। তো তারপরে ভাই এখানে আমগুলো এনেছিল, দেখো কি সুন্দর দেখতে আমগুলো, এগুলো সিঁদুরে আম। তো আমি শ্যাম্পুও করেছিলাম, তাই চুলটা পুরো ভিজে ছিল। তারপর বানিয়েছিলাম শসার চাট। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।